This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঘোষণা আগেই হয়েছিল দেশের অভ্যন্তর থেকে নাকি ডেভিল বা শয়তান খুঁজবে বাংলাদেশ। তার আবার পোশাকি নাম দেওয়া হয়েছিল অপারেশন ডেভিল হান্ট। এবার পূর্ব ঘোষণা মতোই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে সেই অপারেশন। চলছে সেনাবাহিনীর কড়া তল্লাশি। তবে এই ডেভিল আসলে কারা তা যদিও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে শনিবার সন্ধ্যা থেকেই গাজীপুর সহ একাধিক জায়গায় সেনার এই অভিযান শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় সে দেশের সেনা টহল দেওয়া শুরু করেছে। গাড়িতে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, গাড়ির ভিতর কি রয়েছে সবটাই কার্যত চিরুনি তল্লাশি চলছে। বাংলাদেশি এক সংবাদ মাধ্যম অনুযায়ী এখনো পর্যন্ত মোট 40 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবন ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতার একাংশ, যার আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। আওয়ামী লীগের নেতাদের বাড়ি লক্ষ্য করে এরপর ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। এর মধ্যেই বাংলাদেশের গাজীপুরে পাল্টা হামলার মুখে পড়ে বিক্ষুব্ধ জনতাও। প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে এলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এলাকার স্থানীয় মানুষ। হামলাকারীদের বেধড়ক মারধর করা হয়। এরপর এই ঘটনার প্রতিবাদে পথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গাজীপুরের এই ঘটনার পরেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক ডেভিল হান্টের কথা ঘোষণা করে। এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই গ্রেফতার হবে। টিভি9 বাংলা ডিজিটাল।